হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেনুইন স্টাডি রুম অ্যান্ড হোপ ইউ আর অল ওয়েল। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 এইচএস এবিটিএ 2024-25 যে আনসিন প্যাসেজটা আছে পেজ নাম্বার 231-এ, সেই আনসিন প্যাসেজটা আজকে আমরা সলভ করব। এবং আমাদের এই চ্যানেলে কিন্তু এর আগের পেজগুলোর যে আনসিন প্যাসেজ আছে সেগুলো সলিউশন আপলোড করা আছে শুধুমাত্র তোমাদের জন্য। তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে আমি প্যাসেজটার বঙ্গানুবাদ করে নেব, তারপর আমি ট্রু ফলসগুলো দেখব এবং কোশ্চেন অ্যান্সার্সগুলো দেখে নেব। তাহলে চলো শুরু করি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার্স আর টু অফ দ্য ডেভেলপমেন্টস মোস্ট লাইকলি টু চেঞ্জ দ্য ওয়ে উই লিভ ইন দ্য ফিউচার। এর মানে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার হলো দুটি উন্নত প্রযুক্তি যা ভবিষ্যতে আমাদের জীবনধারাকে কিন্তু পাল্টে দিতে পারে। তারপর লাইন, পপুলার বুকস অ্যান্ড ম্যাগাজিন আর্টিকেলস অ্যাবাউট সায়েন্স ক্যান হেল্প টু পুট অ্যাক্রস নিউ ডেভেলপমেন্টস। মানে জনপ্রিয় বইগুলি ও ম্যাগাজিনের বিজ্ঞানভিত্তিক প্রবন্ধগুলি, এই আর্টিকেলস অ্যাবাউট সায়েন্স মানে বিজ্ঞানভিত্তিক প্রবন্ধগুলি নতুন আবিষ্কার তুলে ধরতে পারে, ঠিক আছে, নিউ ডেভেলপমেন্টস। বাট ইভেন দ্য মোস্ট সাকসেসফুল পপুলার বুক ইজ রিড বাই অনলি এ স্মল প্রপোর্শন। মানে কিন্তু সবচেয়ে সফল জনপ্রিয় বইগুলি কেবলমাত্র এ স্মল প্রপোর্শন মানে ক্ষুদ্র অংশ অফ দ্য, এর পরের পেজে চলে যাব। তাহলে কি বলেছিলাম যে আগের পেজে ছিল যে ইভেন মোস্ট সাকসেসফুল পপুলার বুকস ইজ রিড বাই অনলি এ স্মল প্রপোর্শন অফ দ্য পপুলেশন। তার মানে হচ্ছে যে সবচেয়ে সফল জনপ্রিয় বইও কেবলমাত্র বিশাল জনগণের একটা স্মল প্রপোর্শন মানে ক্ষুদ্র অংশই কিন্তু পড়ে, মানে খুব কম সংখ্যক লোকেরাই কিন্তু পড়ে। তারপরে অনলি টেলিভিশন ক্যান রিচ এ ট্রুলি মাস অডিয়েন্স। শুধুমাত্র টেলিভিশনই প্রকৃত অর্থে বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারে। দেয়ার আর সাম ভেরি গুড সায়েন্টিফিক ওয়ান্ডার্স সিম্পলি অ্যাজ ম্যাজিক উইদাউট এক্সপ্লেনিং দেম অর শোয়িং হাউ দে ফিট ইনটু দ্য ফ্রেমওয়ার্ক অফ সায়েন্টিফিক আইডিয়াস। তাহলে কেটে কেটে বলি, দেয়ার আর সাম ভেরি গুড সায়েন্টিফিক ওয়ান্ডার্স সিম্পল অ্যাজ ম্যাজিক। মানে অনেক বৈজ্ঞানিক বিস্ময়কে শুধুমাত্র জাদুর মতন দেখানো হয়, হ্যাঁ, উইদাউট এক্সপ্লেনিং দেম অর শোয়িং হাউ দে ফিট ইনটু দ্য ফ্রেমওয়ার্ক অফ সায়েন্স আইডিয়াস। যেগুলোর কি ব্যাখ্যা করা হয় না যে সেগুলো কিভাবে বৈজ্ঞানিক ধারণার কাঠামোর মধ্যে মিলে যায়, ঠিক আছে। পরের লাইন কি বলেছে, প্রডিউসার্স অফ টেলিভিশন সায়েন্স প্রোগ্রামস মানে প্রডিউসার্স অফ টেলিভিশন সায়েন্স প্রোগ্রামস শুড রিয়েলাইজ দ্যাট they have a responsibility to educate the public, not just entertain it। মানে প্রডিউসার মানে প্রযোজক, মানে এই যে বিজ্ঞান ভিত্তিক মানে টেলিভিশনে বিজ্ঞানমূলক অনুষ্ঠানের প্রযোজকদের উচিত যে জনগণকে কিন্তু এডুকেট করা, ঠিক আছে, জনগণকে এডুকেট করা, শুধুমাত্র যে বিনোদন দেওয়া তা নয়। তারপরে লাইন হচ্ছে, হোয়াট আর দ্য সায়েন্স রিলেটেড ইস্যুস দ্যাট দ্য পাবলিক উইল হ্যাভ টু মেক ডিসিশন অন ইন দ্য নিয়ার ফিউচার। তার মানে হচ্ছে যে সেই সমস্ত বিজ্ঞান সম্পর্কিত বিষয়গুলি যেগুলি সম্পর্কে জনগণকে ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে হবে, সেগুলো কি, বাই ফার দ্য মোস্ট আর্জেন্ট ইজ দ্যাট অফ নিউক্লিয়ার উইপেন্স। ঠিক আছে, তার মধ্যে সবচেয়ে জরুরি সেটা কি, সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্রের বিষয়টি, ঠিক আছে, যে মোস্ট আর্জেন্ট ইজ দ্যাট অফ নিউক্লিয়ার উইপেন্স। পরের লাইন, other global problems such as food supply or the greenhouse effect are relatively slow acting, but a nuclear war could mean the end of all human life on earth within days। এর মানে হচ্ছে যে কি বলছে যে আদার গ্লোবাল প্রবলেমস সাচ অ্যাজ ফুড সাপ্লাই অর গ্রিন হাউস এফেক্ট, মানে অন্যান্য যে সমস্ত বৈশ্বিক সমস্যা রয়েছে যেমন খাদ্য সরবরাহ, ফুড সাপ্লাই, তারপরে তোমার গ্রিন হাউসের প্রভাব, এগুলো কি রিলেটিভলি আপেক্ষিকভাবে স্লো অ্যাক্টিং মানে ধীরে ধীরে প্রভাব ফেলছে আর কি। আর কিন্তু বাট নিউক্লিয়ার ওয়ার কিন্তু পারমাণবিক যুদ্ধ এটা কি করতে পারে, এন এন্ড অফ অল হিউম্যান লাইফ অন আর্থ উইদিন ডেজ, মানে কয়েকদিনের মধ্যে কিন্তু সমগ্র মানব জাতির সমাপ্তি ঘটাতে পারে। তারপর লাইন, দ্য রিল্যাক্সেশন অফ ইস্ট ওয়েস্ট টেনশন ব্রট অ্যাবাউট বাই দ্য এন্ডিং অফ দ্য কোল্ড ওয়ার। ঠিক আছে, তার মানে কি যে পূর্ব পশ্চিমের উত্তেজনা
মানে ইস্ট ওয়েস্ট টেনশন, পূর্ব পশ্চিমের উত্তেজনা হ্রাস পেয়েছে কিসের ইয়েতে, যে ঠান্ডা লড়াইয়ের যুদ্ধের অবসানের ফলে, ঠিক আছে। has meant that the fear of nuclear war has receded from public mind, তার ফলে কি হয়েছে, যে পারমাণবিক যুদ্ধের ভয় কিন্তু জনগণের মন থেকে কিন্তু মুছে গেছে। বাট the danger is still there as long as there are enough weapons to kill the entire population of the world many times over, মানে তবে বিপদ কিন্তু এখনও রয়ে গেছে, কারণ এখনও পৃথিবীতে জনগণকে বহুবার ধ্বংস করার মতন মানে পর্যাপ্ত পরিমাণ অস্ত্র কিন্তু রয়েছে, ঠিক আছে। তাই বলছে যে এনাফ উইপেন্স টু কিল দ্য এন্টায়ার পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড মেনি টাইমস ওভার, ঠিক আছে। চলো পরের লাইন কেসে দেখে নেব। পরের লাইন আছে, ইন ফর্মার সোভিয়েত স্টেটস অ্যান্ড ইন আমেরিকা নিউক্লিয়ার উইপেন্স আর স্টিল পয়েজড টু স্ট্রাইক অল দ্য মেজর সিটিজ ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। তার মানে কি বলেছে, যে সাবেক সোভিয়েত রাষ্ট্রসমূহ এবং হচ্ছে আমেরিকায় কি বলেছে, পারমাণবিক যে সমস্ত অস্ত্র এখনও প্রস্তুত রয়েছে, যা কি করেছে উত্তর গোলার্ধের নর্দার্ন হেমিস্ফিয়ার উত্তর গোলার্ধের প্রধান শহরগুলির ওপর, মেজর সিটিসগুলির ওপর কিন্তু আঘাত আনতে সক্ষম। ইট উড অনলি টেক এ কম্পিউটার এরর অর এ মিউটিনি বাই সাম অফ দোজ ম্যানিং দ্য উইপেন্স টু ট্রিগার এ গ্লোবাল ওয়ার, ঠিক আছে। এর মানে হচ্ছে শুধুমাত্র একটি কম্পিউটারের ত্রুটি, মানে হচ্ছে তোমার এই যে কি বললো কম্পিউটার এরর, কম্পিউটারের ত্রুটি, বা যারা এই অস্ত্র পরিচালনা করছে, ঠিক আছে, যারা এই অস্ত্রটাকে পরিচালনা করছে ওই নিউক্লিয়ার উইপেন্সগুলোকে, তাদের মধ্যে বিদ্রোহের কারণে কিন্তু একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ইট ইজ ইভেন মোর ওয়ারিং দ্যাট ইভেন মাইনর পাওয়ার্স আর নাও অ্যাকোয়ারিং নিউক্লিয়ার উইপেন্স। আর কি বলছে, যে আরও উদ্বেগজনক হলো সেটা হচ্ছে যে অল্প শক্তি সম্পন্ন দেশগুলি, মানে মাইনর পাওয়ার্স, অল্প শক্তি সম্পন্ন দেশগুলিও এখন কি করছে, অ্যাকোয়ারিং করছে, মানে তাদের প্রয়োজনে সংগ্রহ করছে নিউক্লিয়ার উইপেন্স, মানে পারমাণবিক অস্ত্র। তাদের প্রয়োজন অনুসারে পারমাণবিক অস্ত্র তারাও কিন্তু এখন সংগ্রহ করছে। এটাই হচ্ছে সবথেকে এখন মানে উদ্বেগের বিষয়, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের আনসিন প্যাসেজ। এবার হচ্ছে আমরা ট্রু ফলসগুলো দেখবো এবং কোশ্চেন অ্যান্সার্সগুলো দেখে নেব। তো সেগুলোর জন্য আমি আলাদা একটা পেজ বানিয়ে নিয়েছি, চলো সে পেজে চলে যাব। তো চলে এসেছি পেজটাতে। আমরা প্রথমে দেখছি ট্রু ফলস। ট্রু হলে টি লিখবো আর ফলস হলে এফ লিখবো, ঠিক আছে। তো প্রথমটা কি বলেছে, টু লেটেস্ট ডেভেলপমেন্টস অফ সায়েন্স আর বেসড অন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার। তো এটা হচ্ছে ট্রু, ঠিক আছে। তারপরে নাম্বার 2 কি বলেছে, বুকস অন সায়েন্স আর গ্রেটলি রিড অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এটা কিন্তু ফলস, কারণ হচ্ছে কি বলেছিলাম যে স্মল প্রপোর্শন অফ পপুলেশন এরাই কিন্তু মানে পপুলার বুকসগুলো পড়ে, তাহলে এটা হয়ে যাবে আমাদের ফলস। 3 নাম্বার কি বলেছে, দ্য ডেঞ্জার অফ নিউক্লিয়ার ওয়ার মে ব্রেক লুজ ইন অ্যানি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড অ্যাট অ্যানি মোমেন্ট। তাহলে এটা হয়ে যাবে কি আমাদের ট্রু। 4 নম্বর কি বলেছে, এ নিউক্লিয়ার ওয়ার মে ওয়াইপ আউট দ্য হিউম্যান রেস। তাই তো, নিউক্লিয়ার মানে একটা পারমাণবিক যুদ্ধ কিন্তু সম্পূর্ণ মানব জাতিকে কিন্তু একদম ধ্বংস করে দিতে পারে, তাহলে এটা হয়ে যাবে আমাদের ট্রু। এবার আমরা কোশ্চেন অ্যান্সার্সগুলো দেখে নেব, ঠিক আছে। তো চলো প্রথম প্রশ্ন কি বলেছে সেটা দেখে নেব। প্রথম প্রশ্নে আমাদের বলেছে, হোয়াট শুড বি দ্য রোল অফ দ্য প্রডিউসার্স অফ টেলিভিশন সায়েন্স প্রোগ্রামস। ঠিক আছে, যে সমস্ত প্রযোজকরা আছেন সেই প্রযোজকদের মানে কেমন ভূমিকা পালন করা উচিত। তো আমি দেখো অ্যান্সার কি লিখেছি, প্রডিউসার্স অফ টেলিভিশন সায়েন্স প্রোগ্রামস শুড রিয়েলাইজ দ্যাট they have a responsibility to educate the public, not just entertain it। ঠিক আছে, মানে শুধুমাত্র যে লোকেদেরকে বিনোদন দেবে তা কিন্তু নয়, লোকেদেরকে কি একটু শিক্ষা প্রদানও করবে, এইটার দিকে কিন্তু প্রযোজকদের ধ্যান দেওয়া উচিত। তারপরে হচ্ছে কি 2 নম্বর প্রশ্ন কি বলেছে, মেনশন দ্য সায়েন্স রিলেটেড ইস্যুস দ্যাট ডিস্টার্ব দ্য পাবলিক অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, মেনশন সায়েন্স রিলেটেড ইস্যুসগুলোকে উল্লেখ করতে বলেছে। দেখো অ্যান্সার কী লিখেছি, নিউক্লিয়ার উইপেন্স, তারপর হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট অ্যান্ড এরার সিস্টেমস অফ কম্পিউটার আর দ্য সায়েন্স রিলেটেড ইস্যুস দ্যাট ডিস্টার্ব দ্য পাবলিক অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে,
তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় বা তোমরা যদি অন্য কোনোভাবে অ্যান্সার লিখে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা, ঠিক আছে? আর এক্সাম কিন্তু বেশি দিন নেই, সুতরাং কোনো রকম মনের ভেতর কনফিউশন রাখবে না, আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করব, ঠিক আছে? চলো এবার কোশ্চেন নাম্বার 3 দেখে নেব। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, হোয়াট মে লিড টু গ্লোবাল ওয়ার, মানে কোন জিনিসটাই কিন্তু গ্লোবাল ওয়ারের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে, লিড করতে পারে গ্লোবাল ওয়ারে, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার দেখো আমি কী লিখেছি। তো অ্যান্সার দেখার আগে আমি একটা রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে, আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন রাখবে, পরের যে পেজগুলির সলিউশন আসবে সেগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তাহলে চলো দেখে নিই, হোয়াট মে লিড টু গ্লোবাল ওয়ার, ঠিক আছে? আনসার লিখেছি, ইন ফর্মার সোভিয়েত স্টেটস অ্যান্ড ইন আমেরিকা নিউক্লিয়ার উইপেন্স আর স্টিল পয়েজড টু স্ট্রাইক অল দ্য মেজর সিটিজ ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। It would only take a computer error or a mutiny by some of those manning that weapons to trigger a global war, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের পেজ নাম্বার 231 এর আনসিন সলিউশন, ঠিক আছে? তোমরা কিন্তু আমাকে কি করবে, কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কোনটা তোমাদের অসুবিধা হচ্ছে এবং তোমাদের কি টপিকের ওপর ভিডিও দিলে তোমাদের হেল্প হয়, ঠিক আছে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করব। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই কিন্তু একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।